مساكن ترضونها أحب إليكم من الله ورسوله আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন তোমাদের ছেলে সন্তান তোমাদের জ্ঞাতি গোষ্ঠী তোমাদের ভাই ব্রাদার তোমাদের সম্পদ তোমাদের বাড়ি গাড়ি নারী যা কিছু আছে সবগুলো থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে তোমরা পালো না বাসো বেশি তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত বলেন নাউযুবিল্লাহ আল্লাহর আদেশ কি আযাব শাস্তি আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো অর্থাৎ সব কিছু থেকে পৃথিবীর যা কিছু আছে সব কিছু থেকে আমি আপনি কাকে বেশি ভালোবাসতে হবে বলেন আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নিজে আবার মুমিনদের একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন والذين آمنوا أشد حبا لله যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসতে ওয়ালা বলেন সুবহানাল্লাহ যারা ঈমানদার হবে তারা আল্লাহকে বেশি ভালোবাসবে অন্যদিকে যাবে না আল্লাহ নিজেই আমাদের ভালোবাসার নিজেই প্রস্তাব দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু নিশ্চয় আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদের অভিভাবক বা বন্ধু হলো আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই প্রস্তাব দিচ্ছেন সুতরাং আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে মাকামাতে জাওয়ারিয়া গ্রন্থে লিখিত আছে খানকায়ে বসরিয়ার মধ্যে দুইজন ব্যক্তি মুরব্বি দাড়িওয়ালা দেখতে হুজুরের মতন দুইজন ধাক্কাধাক্কি করতেছে হঠাৎ করে মানুষে বলল আরে এরা তো হুজুর টাইপের দেখা যায় মানুষটি ভালো কাজে লাগছে গেরে তখন একজন ব্যক্তি দৌড়ে গেছে এদের কাছে গিয়ে দেখলো যে তারা এমন হালতে আছে যেটা অর্থাৎ স্বাভাবিক হালতে নাই তারা একজনের জন্য ধাক্কা দিচ্ছে আর বলতেছে আল্লাহ আমার বলেন না সুবহানাল্লাহ এক বুড়ো ব্যক্তি আরেক বুড়োর ধাক্কা দিয়ে আল্লাহ আমার এক বুড়ো আবার এর ধাক্কা দিয়ে আল্লাহ আমার একবার হাঁটাতে হয়ে যাওয়ার অবস্থা মানে এরা আল্লাহর নামে টানাটানি শুরু করছে বলেন না সুবহানাল্লাহ এরা কি হয়েছে এটা খানকা এখানে জিকির করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন এরা একজনে বলে আল্লাহ আমার এবার একবার আল্লাহ আমার বলেন না সুবহানাল্লাহ বুঝছেন তাইলে আমাদের কি করতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে নিয়ে গর্ব করে সেই দুই শ্রেণী কারা এক নম্বর হলো ওই মুজাহিদ ব্যক্তি যে যুদ্ধের ময়দানে গেছে কাফেলা নিয়ে যাইতেছে যুদ্ধের ময়দান থেকে আসতেছে অথবা যাওয়ার পথে সে হঠাৎ করে ক্লান্ত সবাই একটা জায়গাতে আরাম করতেছে দাঁড়াইছে সবাই আরাম করতেছে ওই মুজাহিদ ব্যক্তিটা শেষ রাত্রে উঠে আল্লাহর জন্য দাঁড়িয়ে সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলেন এই ফেরেশতারা দেখো আমার বান্দা ক্লান্ত শান্ত কষ্টে আছে তারপরও সে আমার প্রেমে দাঁড়িয়ে গেছে এই কারণে বলো না সুবহানাল্লাহ ফেরেশতাদের কাছে গর্ব করে কে আল্লাহ দুই নাম্বার ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহ গর্ব করেন যে ব্যক্তি তার সাথে তার স্ত্রী ঘুমন্ত আছে তার স্ত্রীর সাথে সে ঘুমাইতেছিল সে শেষ রাত্রে স্ত্রীকে রেখে উঠে গেছে উঠে ওযু টযু করে নামাজ পড়া শুরু করে দিয়েছে আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলেন হে আমার ফেরেশতারা দেখো আমার বান্দা সে আমার বন্ধু সে চাইলে তার স্ত্রীর সাথে সে ঝুলে থাকতে পারত কিন্তু সে উঠে দাঁড়িয়ে গেছে আমার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ তাইলে মহব্বতে আল্লাহর মহব্বতে কি করছে এরা দাঁড়িয়ে গেছে এমনি ভাবে এক গ্রাম্য ব্যক্তি সে বলতেছিল যে মুসা আলাইহিস সালামের যুগে আগে সে বলতেছিল বুঝকো মাকে সে বলতেছে যে আল্লাহ মুসা আলাইহিস সালাম পাশে দিয়ে যাইতেছিলেন আর সে সব বলতেছিল যে আল্লাহ শুনছি তোমার বুঝি স্ত্রী নাই ছেলে মেয়ে নাই যদি তোমারে পাইতাম আল্লাহ তাহলে তোমারে গোসল করাইতাম কাপড় পরাইতাম খানা খাওয়াইতাম বলেন না সুবহানাল্লাহ এই কথাটা কিন্তু আল্লাহর শানে বলা উচিত না এটা শিরকের পর্যায়ে পড়ে কিন্তু সে তো বলেছিল তার তো দিলটা খোলা সরল সোজা মানুষ আগে তো মুসা আলাইহিস সালাম ওনাকে ডেকে বলেন এই তুমি তো আল্লাহর দিকে গুস্তাখি করছো আল্লাহর শানে তুমি গুস্তাখি কথাবার্তা বলতেছো তুমি তো এটা বলতে পারো না এটা বলার পর একটু পরেই মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর ওহী নাযিল হয়ে গেল ওহীতে
অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আল্লাহ ওহী প্রেরণ করলেন কি, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, হে মুসা, তোমাকে তো প্রেরণ করা হয়েছিল আমার সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য, তুমি সম্পর্ক ভাঙতে গেলা কেন? বলেন না সুবহানাল্লাহ। যদিও কথাটা শিরিক পর্যায়ে, সে তো না বুঝা বলছে, সে আল্লাহর অধিক প্রেমে ভালোবাসায় বলেছে। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনি আল্লাহকে কি করতে হবে? অধিক পরিমাণে ভালোবাসতে হবে। আরেকটা যায় কিতাবে লেখা আছে, তুমি ঘটনা কিতাবে তো দেখি, আরেকটা যায় বলতেছে যে একজন আলেম, তিনি মনে করেন বড় জায়গা থেকে পাশ করে আলেম গ্রামে আসছে, সে শুধু কথায় কথা বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা মানে বললো, এই আরবি ভাষা, ওর গ্রামে ব্যক্তি তার বুঝে না ক্বালা মানে, সে মনে করে কি যে কালা রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু কালো, কথা বুঝছেন নেই। তো সেটা মনে করার কারণে সে কয়েকদিন ধৈর্য ধরছে, কোন রাগ উঠতেছে, কই হ্যাঁ আমার নবীকে সে কি বলে, হুজুরে আরে কালা 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 মানে কালো বলে। একদিন কি করছে, হুজুরের কালা কালা বলতেছে বলে অনেকদিন ধৈর্য ধরার পরে একদিন হুজুরে গিয়ে কাপড় টান্দা ধরে নিয়েছে, দেখো হুজুর আপনি কালা, আপনার বউ কালা, আপনার সবাই কালো। অর্থাৎ রাগ করে সে বলতেছে আমার নবী সুন্দর, আপনি কালো, আপনার স্ত্রী কালো, আপনার পরিবার সবাই কালো। সে কেন বলতেছিল? শুধুমাত্র আল্লাহর ভালোবাসায়। এমনই ভাবে আরেক গ্রন্থে বলা আছে যে, অর্থাৎ সাহাবায়ে কেরামের হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক সাহাবী, গ্রাম্য সাহাবী, সে আসছে নবীর কাছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হইব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে মা আ'দাদতা লিস-সাআতি, তুমি এই অর্থাৎ কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে উঠে বলল যে হুব্বুল্লাহি ওয়া রাসূলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া হুজুর আমার কাছে তেমন কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথে থাকবা যাকে তুমি ভালোবাসবা। বলেন না সুবহানাল্লাহ। সে কে? আল্লাহ। আল্লাহর সাথে যদি আপনার ভালোবাসা হয়, আল্লাহ কি করবেন? কিয়ামতের মাঠে আপনার সঙ্গী হবেন। দুনিয়াতে আপনি কার সঙ্গে থাকবেন? কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকবেন, যারা আল্লাহ ওয়ালা এদের সাথে থাকবেন। অর্থাৎ যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামতের প্রমাণ আছে না, যার সঙ্গে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি বালার সাথে সম্পর্ক করেন, কাল কিয়ামতের মাঠে ওই বালা ব্যক্তির সাথে আপনি উঠবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে আনতা মা'a মান আহবাবতা, তখন বিজ্ঞান মধ্যে লিখলো যে সে যদি আমলের দিক দিয়ে ওই ব্যক্তিদের সাথে নাও থাকে, নিচু পর্যায়ে থাকে, তারপরও আল্লাহ তাআলা শুধু ভালোবাসার কারণে ওই যে বেশি বড় ব্যক্তির সাথে তার সম্পর্ক, ভালোবাসা থাকার কারণে বড় ব্যক্তির সাথে আল্লাহ তাআলা তার কিয়ামত ঘটায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আপনি আমাকে কাকে ভালোবাসতে হবে ভাই? আল্লাহকে। একজন প্রেমিক আছেন যিনি কখনো কি হন না, কখনো বিচ্ছিন্ন হন না। দুনিয়াবী প্রেমিকরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, হয় না? মরণ আপনি মনে করেন কোনো দিক দিয়ে হইল না, কিন্তু মরণের মাধ্যমে কি হয়? বিচ্ছিন্ন হয়। মনে করেন যে না ঠিক আছে, তারা স্বামী স্ত্রী হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু শেষ পরে এক সময় দেখবেন যে হয়তো স্বামী আগে চলে গেছে অথবা স্ত্রী আগে চলে গেছে। অর্থাৎ একটা না একটা সময় কি হয়? বিচ্ছিন্নতা আসে। কিন্তু আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসাটা এতটুকু, আল্লাহ তো চিরস্থায়ী, এই কারণে আল্লাহর ভালোবাসা কখনো কি হবে না? বিচ্ছিন্ন হবে না। আপনি হাটে থাকেন, মাঠে থাকেন, সমুদ্রের নিচে থাকেন, আপনি আকাশে ভ্রমণ করতে থাকেন, আপনি পাহাড়ের চূড়ায় অবগাহন করতে থাকেন, যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? আমাদের সাথেই আছেন, তিনি কখনো কি হবেন না? বিচ্ছিন্ন হবেন না। আমি আপনি যদি আল্লাহর ভালোবাসায় নিমজ্জিত হয়ে যায়, আমাদের লাভ কি হবে? বলে অনেকেই করছেন, লাভটা কত? লাভ হবে। এক হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলতেছেন, হাদিসে বলছে এটা, আল্লাহ বলেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতামি করবে আমি তাকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর বন্ধুকে
অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাকে যদি আপনি কষ্ট দেন, তাহলে আল্লাহ নিজে বলতেছেন যে আমি তার সাথে যুদ্ধ করব। এরপরে হাদিসের একটু পরে আছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আমার বান্দারা ততক্ষণ এমনকি নফল করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। বলেন না সুবহানাল্লাহ। এমন কিসে হয়ে যায়, এমন কিসে হয়ে যায়, হাত্তা ইয়াকুনু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এমন কিসে এমন হয়ে যায় যে সে তার শ্রবণ শক্তি হয়ে যায়। আল্লাহ নিজে বলতেছেন আমি নিজে তার শ্রবণ শক্তি হয়ে যাই, সে যা দ্বারা শুনে এটা যেন আমি হয়ে যাই, এবং সে যা দ্বারা বলে সে আমি সেটা হয়ে যাই। অর্থাৎ তার কান আমি নিজে হয়ে যাই, তার জিহ্বা আমি নিজে হয়ে যাই, এবং তার পা আমি হয়ে যাই। আমি আকুন আলাইহিল্লাযী ইয়ামশি বিহি, তার পা আমি নিজে হয়ে যাই যা দ্বারা সে হাঁটে। ইনসালানি, যদি সে আমার কাছে চায় ফাআতাইতু, আমি তাকে দান করি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন ইসতাআযানি, যদি সে আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, তাহলে আমি তাকে ওয়াইযান্নাহু, অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, তাহলে আমার হাত যেন আল্লাহর হাত, আমার কান যেন আল্লাহর কান, আমার চক্ষু যেন আল্লাহর চক্ষু, আমার পা যেন আল্লাহর পা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, অর্থাৎ আমাদের যা কিছু আছে সবগুলো আল্লাহর নিজের হয়ে যাবে। অর্থাৎ তাইলে আপনার মামলাউল মাওলা ফালাউল কুল, যখন আল্লাহ আপনার হয়ে যাবে তাহলে পৃথিবীর সব কিছু আপনার আন্ডারে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ কি? আল্লাহ আপনি আমার সব কিছু হয়ে যাবে। আমাদের আল্লাহ যদি আপনি আমার হাতে পা সব কিছু হয়ে যায়, তাহলে আপনি আমার চলাফেরা শুরু করবেন না ভাই। যেটাতে যাইবেন মাটি হাত দিবেন, স্বর্ণ হয়ে যাবে। বুঝছেন? আল্লাহ যদি আপনার হয়ে যায় কি হলো? মাটি ফেলে হাত দিবেন, মাটি স্বর্ণ হয়ে গেছে। এটাকে অর্থাৎ কি, আল্লাহ যেটা মধ্যে হাত দিবেন এটাই আপনার কি হয়ে যাবে? বরকতময় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, কোন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, তখন ওই বান্দা, তখন আল্লাহ ওই বান্দার ব্যাপারে বলেন, জিবরাইলকে ডেকে আইনা বলেন, হে জিবরাইল এদিকে আসো, আনা আহাব্বু আনা উহিব্বু, আমি তো তাকে ভালোবাসি, আহবিব, তুমি তাকে ভালোবাসো। জিবরাইলকে যখন বলা হয় যে হে জিবরাইল, আমি তো তাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের ছোট ফেরেশতা তাদেরকে ডেকে বলেন, এই ফেরেশতাগণ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ভালোবাসে, তোমরা, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এটা যখন হয়, পুরো ফেরেশতারা যখন শুনতে পারে, তখন আল্লাহ তাআলা তার লাহু কবুল, হাদিসে আছে যে তার জন্য পৃথিবীতে ফিল আরদি লাহু কবুলুন, তার পৃথিবীতে কবুলিয়ত এসে যায়। অর্থাৎ তার শুহরত, তার প্রচার প্রসার পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। দেখা যায় যে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সেই ভালোবাসার কারণে সারা পৃথিবীর মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার লাভ কি? আল্লাহ তাআলা মানুষের মনে আপনি আমার ভালোবাসা সৃষ্টি করে দিবেন। তিন নাম্বার, আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি আপনাকে আল্লাহ তাআলা এমন একটা মন দিবেন, ইযা আহাব্বাল্লাহু আবদান জাআলা লাহু মিন কলবিহি সাজিরান লাহু ওয়া হাফিজান লিনাফসিহি ইয়া'মুরুহু ওয়া ইয়ানহাহু, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, জাআলা লাহু জাসিরান লাহু মিন কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন একটা সতর্ককারী রেখে দেন। সে যখন কোনো গুনাহ করতে চায়, তখন তার অন্তরে একটা সতর্ককারী তাকে টিপ মারে বন্ধ করে দেয়, স্টপ, আর গুনাহ করবে না। ইয়ানহাউ, তাকে নিষেধ করে। এবং ওয়াইজান লিনাফসি, এবং তার নফসের মধ্যে আল্লাহ তাআলা একটি ওয়াজি অর্থাৎ বক্তা লিখে দেন, যে বক্তা তাকে শুধু ভালো কাজের দিকে আহ্বান করে, ওয়া'মুরু, তাকে আদেশ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ হলো? তিনটা লাভ। একটা হলো আমার হাত আল্লাহর হাত হয়ে যাবে, আমার পা আল্লাহর পা হয়ে যাবে, আমার শ্রবণ শক্তি আল্লাহ হয়ে যাবে, সবকিছু আল্লাহ হয়ে যাবে। আর আপনি যদি, আমি যদি আল্লাহ হয়ে যাই, তাহলে আপনি আমার দুনিয়া সবকিছু আল্লাহ কি করবেন? উসুল করে দিবেন, সহজ করে দিবেন। এক
2 নম্বর ফেরেশতার মধ্যে আল্লাহ ছড়িয়ে দিবেন যে আমি তাকে ভালোবাসি। তাহলে পৃথিবীর মানুষ আপনি আমাকে কি করবেন? ভালোবাসতে থাকবেন। 3 নম্বর, আপনি আমার জন্য আল্লাহ সতর্ককারী নিযুক্ত করে দিবেন। কোনো গুনাহ করতে গেলেই আল্লাহ যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, ওই সতর্ককারী যে ভিতরে থাকবে, অর্থাৎ সে ঠিক করে দিবে আপনাকে, আর গুনাহ করার সুযোগ করে দিবে না, এবং ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে থাকবে। তাহলে আল্লাহর ভালোবাসা লাভ আছে না ভাই? আল্লাহর সাথে আমাদের আসল প্রেম হতে হবে। পরম বন্ধুকে বলেন সবাই, পরম বন্ধুকে আল্লাহ, যিনি কখনো করেন না, রাগ করেন না। এবং আল্লাহ তাআলা আপনি আমাকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনি আমাকে এমন কিছু দিবেন যেটা কখনো আমাদের থেকে শেষ হবে না। যেমন আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে গেলে এমন হুরপুরি দিবেন যে হুরপুরি কি করবেন? আপনি আমাকে কষ্ট দিবে না। মুসলিম শরীফে হাদিসে আছে, তারা আপনি আমার জন্য একটা শের গান গাইতে থাকবে। গানটা কি? তারা বলবে লাহনুল খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী, কখনো ধ্বংস হইব না। দুনিয়ার স্ত্রী তো ধ্বংস হয়ে যাব, 30-40 বছর হয়ে গেলে আর আপনার মনোভূত হবে না, দেখবেন যে বুড়ো হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে। ওই হুড়পুরিরা বলতে থাকবে আমরা চিরস্থায়ী, আমরা ধ্বংস হইতাম না। আমরা মসৃণ হব, পরিচ্ছন্ন হব, সুন্দর হব, দুর্দশাগ্রস্ত হব না, মানে দেখতে কুশ্রী হব না। দেখবেন যে যত অনেক সময় সুন্দরী মেয়েরাও আপনি যদি দেখেছে একটু কষ্ট থাকে, তার দুর্দশাগ্রস্ত, তার চোখ মুখ ভেঙে যায়, এটা তারা হবে না। তারা নিজেরাই বলতেছে আর মহিলারা হুড়পুরিরা বলতে থাকবে আমরা এমন ভাবে তোমাদের উপর রাজি হয়ে গেছি, কখনো রাগ করবো না। বলেন সুবহানাল্লাহ। তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তুবা মানে তাদের জন্য সৌভাগ্য, লিমান কানা লানা, যাদের জন্য আমরা হব এবং আমরা যাদের জন্য হব তারা আমাদের জন্য হবে। তুমি পক্ষই সৌভাগ্যবান। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভালোবাসবেন নি ভাই? আল্লাহকে ভালোবাসলে জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যেতে পারলে আপনার জন্য আল্লাহ তাআলা কি করবেন? চিরস্থায়ী সেই চিরকুমারী সেই হুরপুরি রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আরো যে জিনিসটা আপনি আমাকে আল্লাহ দিবেন, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর রেজামন্দি আপনি আমাকে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।